বাণিজ্যের কাণ্ডারি এখন বাংলায় দিশারি। রঘুনাথপুরে ৭২,০০০ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। জঙ্গল সুন্দরী, এখান থেকে আমি রঘুনাথপুর যাব। শেল গ্যাস ২২,০০০। ডিবিসিকে জমি দিয়েছি ১০,০০০ একর। এখানে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে ভালো করে, নতুন করে। তার চাকরি তো এখানকার লোকেরাই পাবে, বাইরের লোকেরা তো নিশ্চয়ই পাবে না। আর যারা কয়লা খনি বন্ধ করে দিয়েছেন তাদের বলবো, নিজেরা না চালাতে পারলে আমাদের দিয়ে দিন, আমরা রাজ্য সরকার থেকে চালিয়ে দেবো, এবং যাতে কর্মীদের চাকরি না যায় তার দায়িত্ব আমরা নেব। আমি অনেকবার চিঠি দিয়েছি। বেনামি খাদান থেকে বিজেপি টাকা ইনকাম করে আর তৃণমূলকে চোর বলে। যত দোষ নন্দ ঘোষ, তৃণমূলের নামে দিয়ে দোষ, সাধু সেজেছেন বিজেপি বোস। সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় দাঙ্গাকারী, সবচেয়ে বড় স্বৈরাচারী, সবচেয়ে বেশি দুরাচারী, সবচেয়ে বেশি অত্যাচারী, বুলডোজারের দল, দাঙ্গা করার দল, ভোটার লিস্টের নাম কাটার দল। অধিকার আছে এতদিন বাংলায় থেকে আপনাকে প্রমাণ দিতে হবে লাইনে দাঁড়িয়ে আপনি এদেশের নাগরিক কিনা। ইলেকশনের আগে পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দেয়া। 220 জন মানুষ মারা গেছে। মনে রাখবেন, ভোট বাক্সে তাদের আত্মারা পাহারা দেবে। ভোট বাক্স আপনাদের সব চক্রান্ত ব্যর্থ হবে। আমি নিজে সুপ্রিম কোর্ট থেকে, রাস্তা থেকে সুপ্রিম কোর্ট করলাম। বললো 27 লাখ নাকি হয়ে গেছে। আজ পর্যন্ত পাবলিক জানতে পারলো না কার নাম লিস্টে আছে, কার নাম লিস্টে নেই। যাদের নাম লিস্টে নেই তাদের জন্য তো আমাদের ট্রিব্যুনালে যেতে হবে। আমরা বিনা পয়সার লয়ার দেবো, আর আমাদের কর্মীরা বুথে বুথে ক্যাম্প করে সেগুলোকে সংগ্রহ করবেন। চিন্তা করবেন না। আমি জানি এদের বজ্জাতি, এরা চায় সব ভোটারদের নাম কেটে দাও, শুধু বিজেপি থাকবে আর কেউ থাকবে না। দেশটায় শুধু একটাই দল থাকবে, শুধু বিজেপি খাবে আর কেউ খাবে না। নোটবন্দিতে কত লাইন দিয়েছেন? টেনশন। মায়ের লক্ষ্মীর ভাণ্ডারগুলোও জমা দিয়ে দিতে হয়েছে, ঘরে জমানো। মনে করে দেখুন, আধার কার্ড করতে 1000 টাকা করে দিয়েছেন। এখন যদি আধার কার্ড নিয়ে যান, বলবেন আমার গণতান্ত্রিক অধিকারের জন্য আমি কার্ড করব, ভোটার কার্ড, আধার কার্ড নো পাপা। এখন বলছে চলবে না, তাহলে 1000 টাকা করে ফেরত দাও। কত কোটি টাকা করেছো? আমার অধিকারের জন্য আধার কার্ড, বলছে নো পাপা। আর মানুষের ভোট কাটার জন্য এসআইআর, ইয়েস পাপা। ওই এসআইআরই তোমাদের মৃত্যুবান, মনে রেখে দিও, ওটা তোমাদের মৃত্যুবান। এই মৃত্যুবান তোমাদের আগামী দিন কোথায় নিয়ে যাবে? এই বাংলায় সর্বনাশ করতে গিয়ে তোমরা দেশের ক্ষমতা হারাবে। যা বেরোচ্ছে আর যা চলছে, শুনুন, নির্বাচন আসলে বলবে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। নির্বাচন আসলে বলবে এই তো আমি দাম কমিয়ে দিলাম। বাবা বাবা, একটা দোকানে শাড়ি কিনতে যান মায়েরা, এটা নিয়ম। প্রথমে দর হাঁকবে 1000 টাকা, এবার আপনি সেটাকে কমাতে কমাতে 500 টাকায় নিয়ে আসবেন। ছিল গ্যাসের দাম 400 টাকা, তুমি বাড়িয়ে করেছো 1100 টাকা, আর ডবল সিলিন্ডার করেছো 2100 টাকা। আর কি করেছো? পেট্রোল কতবার দাম বেড়েছে, রেলের ভাড়া কতবার বেড়েছে, প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া কতবার বেড়েছে। রেল বেচে দিয়েছে, সেল বেচে দিয়েছে, গেল বেচে দিয়েছে, এলআইসি বেচে দিয়েছে, দেশটাকে বেচে দিয়েছে নিজেদের স্বার্থে।
আমি আপনাদের কাছে অঙ্গীকার করে যাই, বাংলায় জিতে দিল্লি যাতে দখল করা যায় তার জন্য সবাইকে নিয়ে মাঠে নামবো। ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে এদের রাখা যাবে না, এরা সর্বনাশী দল। বাংলা এসে বলে আমার সোনার বাংলা, দেখে দেখে সামনে বুঝতে পারবেন না, হালকা একটা গ্লাস থাকে, ওটা যেমন আমাদের ফটোকোমেটিক গ্লাস থাকে না চশমায়, সেরকম বুঝতে পারবে না কেউ। লিখে নিয়ে আসে আর লিখে নিয়ে এসে বলে আমার সোনার বাংলা। বঙ্কিম চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিমদা, রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলে, মাতঙ্গিনীকে কি বলে, রবীন্দ্রনাথ সান্যাল। লজ্জাও করে না, কিছু জানেই না কোনো কালচার। আমরা কিন্তু কোনো মনীষী সম্পর্কে বাইরের কোনো মন্তব্য করি না না জেনে, আমরা বরঞ্চ তাদের স্যালুট জানাই। গুরু নানক বলুন, গুরু ভগৎ সিং বলুন, মৌলানা আবুল কালাম আজাদ বলুন, বিরসা মুন্ডা বলুন, রঘুনাথ মুর্মু বলুন, সমস্ত মতুয়া ঠাকুর বলুন, রাজবংশী বলুন, পঞ্চানন বর্মা বলুন, মহাবীর জৈন বলুন, মানস্তম্ভ বলুন, বুদ্ধং শরণং গচ্ছামি বলুন, আমাদের আল্লাহর দোয়াও চাই আমরা গান্ধীজিকে বিশ্বাস করি, তিনি দেশের নেতা। देश का नेता कैसा हो, गांधी जी जैसा हो। देश का नेता कैसा हो, नेताजी जैसा हो। देश का नेता कैसा हो, बाबा साहेब अम्बेडकर जैसा हो। देश का नेता कैसे हो, अबुल कलाम आजाद जैसा हो। देश का नेता कैसा हो, भगत सिंह जैसा हो। देश का नेता कैसा हो, बिरसा मुंडा जैसा हो। देश का नेता कैसा हो, जो मानविकता के पसंद करते हैं, वही धर्म है। ধর্মকে কখনো ভাগাভাগ করা যায় না। তাই পরিষ্কার বলি, বিজেপি চক্রান্ত করতে হবে ব্যর্থ। এসআইআর আমরা দাবি করছি, তুমি যদি ঠিকমতো লিস্ট না বার করো আর মানুষকে সুযোগ না দাও, তোমাকে দায়িত্ব নিয়ে সব ভোটারদের সুযোগ দিতে হবে ভোট দেওয়ার। মানুষের অধিকার কারা যাবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। আমরা সবাই ভোটাধিকার চাই, এটা আমাদের লড়াই। এ লড়াই বাঁচার লড়াই। বাংলাকে যদি মনে রাখবেন বাঁচাতে হয়